হ্যালো বাগান প্রেমী ইউটিউবার, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও আমি বলবো। কেন জুন মাসে এই মাঝামাঝি সময়ে চিন্তা করেন, এই শীত প্রধান দেশ ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি ক্ষীরার এই ক্ষেত, এটি কিন্তু কোনো গ্রিন হাউস বা কোনো পলিথেনেল এগুলা কিছুর মধ্যে না, এটা সরাসরি আমার বাগানে। আর এই যে ক্ষীরাগুলো দেখতেছেন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটি বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি, আমাদের সবার কাছে অনেক পছন্দের একটা ক্ষীরা। আর এই যে ক্ষীরার যে ক্ষেতটা দেখতেছেন, এখানে বেশ কিছু গাছ রয়েছে। তো মাশাআল্লাহ সবগুলো গাছে এই ক্ষীরা এসেছে। আর এটি হচ্ছে খাটো জাতের হাইব্রিড ক্ষীরা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে প্রতি বছরই আমি আমার বাগানে বাংলাদেশের মতো এই ক্ষীরার গাছগুলো রোপণ করে থাকি। এটা হচ্ছে মূল কারণটা হলো, আমি চাইলে এটা মাছার মধ্যে দিতে পারতাম, কিন্তু মাছার মধ্যে এই কারণে দেইনি যে ক্ষীরার সৌন্দর্যটাই হচ্ছে এই মাটিতে। বাংলাদেশে যেরকম একদম খেতে ক্ষীরা চাষ করা হয়, সেই ভালো লাগাটা আমি এখানেই অনুভব করি। ক্ষীরার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে মাঠ থেকে ক্ষীরা হারভেস্ট করা, এবং এই ক্ষীরার গাছগুলো অনেক হেলদি। এবং যখন আমি এই গাছগুলো রোপণ করি, তখন কিছুটা হালকা শীত ছিল, তখনই আমি এই গাছগুলো রোপণ করি, এবং আজকের দিন পর্যন্ত আমার ক্ষীরার গাছগুলো অনেক ভালো। আর এখন তো পুরোপুরি আপনার গরম পড়তে শুরু করেছে। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন, এখানে যদি আমি একটু দেখি, এই যে দেখেন, এই দেখেন একটা ক্ষীরা এখানে, এই যে দেখেন, এটা বাংলাদেশি ক্ষীরা। এই একটা আছে, তারপর এই যে দেখেন এখানে আরেকটা, এই দেখেন এখানে আরেকটা। আর এই ক্ষীরা বীজগুলো আমার নিজের বাগান থেকেই আমি সংগ্রহ করেছিলাম। গত বছরের যে ক্ষীরা ছিল, সেই ক্ষীরার বীজ থেকে আমি এই চারাগুলো করেছি। এবং আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে এই শীতপ্রধান দেশে এই ভ্যারাইটিটি, ক্ষীরার কিন্তু বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, আপনারা জানেন। তার মধ্যে এই ভ্যারাইটিটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, কেননা কিছুটা হলেও শীত সহনশীল। তারপরে আরেকটা ক্ষীরা আপনাদেরকে দেখাবো, যে বড় যেটা সেটা দেখাবো। এই যে দেখেন এখানে আরেকটা, এই যে দেখেন। তো এই যে পাশাপাশি দুটা ক্ষীরা, এটা কিন্তু পুরোপুরি হারভেস্ট করার উপযোগী। আমি চাইলে আজকেই হারভেস্ট করতে পারবো, না হয় আরও 2-1 দিন পরে আমি হারভেস্ট করতে পারবো। আর এটাও কিন্তু হারভেস্টের যোগ্য। আর এখানে যেটা আছে, এটাও কিন্তু আমরা চাইলে আজকে হারভেস্ট করতে পারবো। তো এই যে শখের বাগানে এরকম ক্ষীরা ক্ষেত, চিন্তা করেন কত ভালো লাগার একটা বিষয়। আর এই জুন মাসে এরকম ক্ষীরা ক্ষেত, আর এই ক্ষেত থেকে এই ক্ষীরা হারভেস্ট করার আসলে চিন্তাই করা যায় না, কেননা রাতের বেলা এখনও কিন্তু অনেক ঠান্ডা। আর আপনারা জানেন যে বিশেষ করে যারা ক্ষীরার গাছ রোপণ করেন, আপনারা জানেন যে ইংলিশ আমরা যে কিকুম্বা বলি, সেটি কিন্তু ঠান্ডার মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, গাছ পচে না, তারপর গাছে কোনো সমস্যা হয় না। কিন্তু এই বাংলাদেশি এই ক্ষীরাটি কিন্তু পচে যায়, এবং শীতের সময় দেখবেন যে অল্প শীত যদি হয়, তাহলে কিন্তু রাতের বেলা গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এটা অনেক পরিশ্রমের একটা কাজ বিশেষ করে। আর এখানে তো আরও সমস্যা রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে আপনার ওই যে স্লাগের সমস্যা। এই আমার এখানে কিন্তু আমি বলেছি যে আমার বাগানে কিন্তু স্লাগের খুব বেশি সমস্যা না, যদি 2-1টা আমি দেখি, সেগুলো আমি এই যে রসুনের গার্লিকের পানি দিয়ে আমি স্প্রে করলে সেখান থেকে সেটা আর কখনো হয় না। 2-1টা পোকামাকড় মাঝে মধ্যে দেখি, কিন্তু সত্যি আজকে শখের বাগানে আমার যে কষ্ট, সেটি কিন্তু কি বলবো, কোনো কষ্টই মনে হচ্ছে না। এই যে ক্ষীরা দেখে, এত আগাম ক্ষীরা, আর দেখুন কত সুন্দর ক্ষীরাগুলো। এরকম ক্ষীরা আপনার যদি মাটিতে না ধরে, মাটিতে চাষ করা না হয়, তাহলে কিন্তু আসলে কোনো সৌন্দর্যই নাই। কেননা এই ক্ষীরাগুলো কিন্তু মাটিতেই হয়। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি বা বাংলাদেশ সম্পর্কে আমরা জানি, বাংলাদেশে আমরা বড় হয়েছি, আমরা জানি কিন্তু ক্ষীরা ক্ষেত দেখলেই কিন্তু সবারই লোভ জাগে যে 2-1টা ক্ষীরা
সেখান থেকে আমরা তুলে খাই। তো এই যে ক্ষীরাটি আমি কয়েক বছর ধরে বাগানে রোপণ করি। আপনারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি এই বাংলাদেশি ক্ষীরার এই ভ্যারাইটিটি প্রতি বছর মাটিতে রোপণ করি। পাশাপাশি এবছর আমি গত ভিডিও আপনারা যারা দেখেছেন, গত কালকেও আমি ক্ষীরা হারভেস্ট করেছি। সেটিও কিন্তু আমার ওই মাছার মধ্যে, কিন্তু এগুলো হচ্ছে আমার মাটিতে। তো আজকে আমি এই বড় ক্ষীরাটি হারভেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্ষীরাটি যেহেতু এটা কিন্তু আরও অনেক বড় হবে। আমার এই ক্ষীরার ভ্যারাইটিগুলো সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এগুলো কিন্তু বিশাল আকারের ক্ষীরা হয়ে থাকে। তো এটিও কিন্তু আরও বড় হওয়ার কথা। তারপরও আমি আজকে এটি হারভেস্ট করে নেব, কেননা আমার কাছে মনে হচ্ছে যে এই মাটিতে যে ক্ষীরা ক্ষেত, এই ক্ষীরা ক্ষেত থেকে একটা ক্ষীরা যদি আগাম হারভেস্ট না করি তাহলে কীরকম মনে হয়। তো এই বড় ক্ষীরাটি আজকে হারভেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন, অসম্ভব সুন্দর ক্ষীরা। আর এই যে এখানে রইল আরেকটা, আর পাশাপাশি এখানে আছে আরেকটা। এটিও আর কয়েকদিন পরে, এই যে দেখেন, এটিও আর কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে। এই যে আরেকটা এরকম। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি ক্ষীরা মাটিতে লাগানোর যে মূল কারণ সেটি হলো যে এসব ক্ষীরা কিন্তু এভাবে খুঁজতে হয়। যেমন কোথায় ক্ষীরা আসলো এভাবে খুঁজতে হয়। এটি কিন্তু খুব আমি এনজয় করি, আমার অনেক ভালো লাগে। আর যদি এগুলো মাছার মধ্যে হতো তাহলে তো সেগুলো দেখা যেত। তো এই জায়গাটা আপনি চিন্তা করেন, এখন কোথায় ক্ষীরা আছে সেটি তো আসলে দেখা যাচ্ছে না। তো আমি যখন ক্ষীরা খুঁজতে যাব, তখন হঠাৎ করে যখন একটা ক্ষীরা দেখি, তখন তো নিশ্চয়ই অনেক ভালো লাগে। তো ক্ষীরা খোঁজার বেশ কাহিনী আপনারা অনেকেই জানেন, আমিও জানি যে বাংলাদেশে বিশেষ করে রাতের বেলা অনেকেই সেটি আসলে চুরি করে না, অনেক বাচ্চারাও কিন্তু রাতের বেলা ক্ষীরাক্ষেত থেকে ক্ষীরা খাওয়ার জন্য তুলে নিয়ে আসে। তার মধ্যে দেখা যায় যে অন্ধকারের মধ্যে অনেকেই ক্ষীরার বদলে মাটির যে ডিল, আমরা সিলেট অঞ্চলে অনেকেই মাটির যে বলেন আপনার ওই যে টুকরা, যেটা সেই মাটির টুকরাও নিয়ে আসে জমিন থেকে ক্ষীরার বদলে। তো সেটি আসলে আমরাও একসময় এরকম করেছি। অন্ধকারে কিছু দেখা যায় না, ক্ষীরাকে অনেক সময় মাটির যে টুকরাগুলো সেগুলো ক্ষীরার মতো লাগে। যাই হোক, তো এটি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম জুন মাসের এই মাঝামাঝি সময়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটা কথা আপনাদেরকে বলি যে এই ক্ষীরা গাছগুলোকে আমি যে খাবার দিয়ে থাকি সেটি হলো অর্গানিক খাবার দিয়ে থাকি। ওই যে গত ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম যে ঘাস আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং বিভিন্ন ভেজিটেবলের যে খোসাগুলো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো মূলত আমি এই জায়গাটুকু দিয়ে থাকি। এই যে জায়গাটা যদি একটু দেখাই, এই যে দেখুন, এখানে হচ্ছে ক্ষীরার মূল যে শেকড়গুলো, এই যে দেখুন, এখানে কোনো ধরনের ঘাস কিচ্ছু নেই। এখান থেকে এই যে এরকম, এই দেখুন। তো এই জায়গায় আমি যে খাবারগুলো সেগুলো আমি এই জায়গায় দিয়ে থাকি। আর অ্যাপসন সল্টটা আপনারা মাঝে মধ্যে দেড় সপ্তাহ পরে অ্যাপসন সল্টটা এই জায়গায় দিতে পারেন, পাশাপাশি ক্ষীরা গাছের উপরে আপনারা স্প্রে করতে পারেন। আজকে পর্যন্ত ভালো থাকুন। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।